টেনশন সম্পর্কে জানতে হবে। তো সারফেস টেনশন কাকে বলে, দেখবে একটা কল থেকে যখন জল পড়ে, জলের একটা ফোঁটা পড়ছে, একটা বিন্দু পড়ছে, এবং জলের যখন এই ফোঁটাটা পড়ে বা বিন্দুটা যখন পড়ে, তখন উপরের দিকের অংশটা দেখবে মিনিমাম সারফেস এরিয়া থাকে, জাস্ট একটা লম্বা এরকম ডট, এবং তার নিচে জলের ফোঁটাটা থাকে। ঠিক আছে, প্রোটোজোয়ার লোকোমোশনে তোমাদের বুঝতে হবে যে সিউডোপোডিয়া, সিলি এবং ফ্ল্যাজেলা এই সমস্ত লোকোমোটরি অর্গানেলিগুলো কোন প্রোটোজোয়াতে দেখা যায়, এবং তার সঙ্গে সঙ্গে তাদের বেসিক স্ট্রাকচার, এগুলো সম্পর্কে বুঝতে হবে। তো এই অংশ কিন্তু হিউজ পোর্শন, এবং সেই জন্য 3 থেকে 4টে ক্লাসে আমি টোটাল প্রোটোজোয়াল লোকোমোশন আলোচনা করব। যে কোনো রকমের বায়োলজিক্যাল সায়েন্স রিলেটেড কম্পিটিটিভ এক্সামিনেশনে প্রোটোজোয়াল লোকোমোশন থেকে কিন্তু প্রশ্ন দেওয়া হয়। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা দেখবে যে একটি পোর্শন আছে লোকোমোশন ইন প্রোটোজোয়া, তাহলে এটাও কিন্তু তোমাদের কভার হয়ে যাবে। প্রোটোজোয়ার ক্লাসিফিকেশন কিন্তু লোকোমোটরি অর্গানেলের ওপর বেস করে করা হয়। তাহলে লোকোমোশন ইন প্রোটোজোয়াতে প্রথম যে অংশ আছে সেটা হচ্ছে অর্গানস অফ লোকোমোশন। তো সিউডোপোডিয়ার সাহায্যে লোকোমোশন করে যে সমস্ত সার্কোটাইন, যে সমস্ত প্রোটোজোয়া, তারা সিউডোপোডিয়ার সাহায্যে লোকোমোশন করে, যেমন অ্যামিবা প্রধানত সিউডোপোডিয়ার সাহায্যে মুভ করে। এবং যখন সিউডোপোডিয়ার লোকোমোশন পড়বে, দেখবে যে ডিফারেন্ট সায়েন্টিস্ট বিভিন্ন রকমের ভিউ দিয়েছেন কিভাবে সিউডোপোডিয়া ইউজ করে প্রোটোজোয়া লোকোমোশন করে, এগুলো কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, এবং এটাই কিন্তু কনফিউশিং একটা রিজিয়ান্স। এবং এর সঙ্গে সঙ্গে দেখো ফ্ল্যাজেলা ইউজ হেয়ার লাইক মোটাইল ফ্ল্যাজেলা, তার মানে কি ফ্ল্যাজেলা অনেকটা বড় হয়, সিলিয়া যেরকম ছোট ছোট চুলের মতো হয় বা হেয়ার লাইক হয়, কিন্তু ফ্ল্যাজেলা বড় এবং সেটাও কিন্তু হেয়ার লাইক হয়। বেসিক স্ট্রাকচার অফ সিলিয়া এবং ফ্ল্যাজেলা কিন্তু সেম, মানে সিলিয়ারও স্ট্রাকচার যেরকম ফ্ল্যাজেলারও স্ট্রাকচার সেরকম, কিন্তু ঘটনা হচ্ছে যে ফ্ল্যাজেলা অনেক বড় হয় এবং ফ্ল্যাজেলার সংখ্যা কম হয়। কোনো প্রোটোজোয়াতে 1টি অথবা 2টি ফ্ল্যাজেলা থাকে, কিন্তু সিলিয়ার সংখ্যা অনেক বেশি হয় এবং সিলিয়া কিন্তু অনেক ছোট ছোট হয়। এবং তার সঙ্গে সঙ্গে সিলি এবং ফ্ল্যাজেলা কীভাবে প্রোটোজোয়াল লোকোমোশনে মুভ করে, তাদের কিন্তু মেকানিজম ডিফারেন্ট। এরকম নয় যে ফ্ল্যাজেলার সাহায্যে লোকোমোশন কীভাবে হচ্ছে সেটা বুঝলেই সিলিয়ারি লোকোমোশন তুমি বুঝতে পারবে, সেটা কিন্তু বিষয়টা কিন্তু এরকম নয়। অ্যাকচুয়ালি ফ্ল্যাজেলার সাহায্যে একরকমভাবে লোকোমোশন করে, মানে মেকানিজম অফ লোকোমোশন ফ্ল্যাজেলার সাহায্যে একরকম হয় এবং সিলিয়ার সাহায্যে একরকমের হয়। তো ফ্ল্যাজেলের সাহায্যে যারা লোকোমোশন করে সেটা হচ্ছে ইউগ্লিনা, এছাড়া আছে জু ফ্ল্যাজেলেট যেমন লিশমানিয়া। আর সিলিয়া হচ্ছে শর্ট এবং ফাইন এবং হেয়ারি স্ট্রাকচার, প্রধানত সিলিয়েটসে দেখা যায়, যেমন প্যারামোশিয়ামের ক্ষেত্রে দেখা যায়। আগের দিন আমরা প্যারামোশিয়ামের স্ট্রাকচারাল অর্গানাইজেশন আমরা পড়েছি, সেখানে দেখেছিলে যে প্যারামোশিয়ামের টোটাল বডি কিন্তু সিলিয়া দিয়ে কভার থাকে। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা স্ট্রাকচার আছে, তো সেটাই হচ্ছে মায়োনিম আর কিছুই নয়, এগুলো প্রধানত কন্ট্রাক্টাইল কিছু তন্তুময় প্রোটিন দিয়ে তৈরি এই মায়োনিম, এবং মায়োনিমের সাহায্যে লোকোমোশন করে প্রধানত প্লাজমোডিয়াম এবং তার সাথে সাথে মনোসিস্টিস। তো এই যে ডিফারেন্ট টাইপের লোকোমোটরি অর্গান, আজকে মেনলি আমরা আলোচনা করব সিউডোপোডিয়াল লোকোমোশন। দেখো, যেটা বলছিলাম যে সিউডোপোডিয়ার সাহায্যে প্রোটোজোয়া কীভাবে লোকোমোশন করে এই সম্পর্কে বিভিন্ন সায়েন্টিস্ট কিন্তু বিভিন্ন রকমের ভিউ দিয়েছেন, তো সেগুলোই প্রধানত আমরা আলোচনা করব। দেখো, সিউডোপোডিয়া প্রধানত কি প্রথমে একটু দেখে নাও। তো সিউডোপোডিয়া আর অলসো কল্ড অ্যাজ দ্য ফলস ফিট। তাহলে সিউডো কথার মানে হচ্ছে ফলস এবং পোডিয়া কথার মানে হচ্ছে ফিট। ফর্ম হচ্ছে আবার আগের অবস্থায় ফিরে আসছে, এবং সেই জন্যই এটাকে আমরা বলবো ফলস ফিট। এবং এটা হচ্ছে আউটগ্রোথ অফ দ্য প্রোটোপ্লাজম দ্যাট অ্যারাইজ এনি পার্ট অফ বডি। তার মানে সিউডোপোডিয়া প্রধানত প্রোটোপ্লাজমের একটা আউটগ্রোথ, যেটা বডির যে কোনো অংশে তৈরি হতে পারে, এবং ফর্ম বাই স্ট্রিমিং ফ্লো অফ সাইটোপ্লাজম, মানে সাইটোপ্লাজম মুভ করে এবং তার ফলেই কিন্তু এই সিউডোপোডিয়া তৈরি হয়। এক্ষেত্রে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিউডোপোডিয়া। ধরা যাক এটা একটা অ্যামিবা আছে এবং অ্যামিবার মধ্যে ফিঙ্গার লাইক আমরা স্ট্রাকচার দেখতে পাচ্ছি। সো দিস আর দ্য সিউডোপোডিয়া। সুতরাং এই যে সিউডোপোডিয়া আছে এটা কিন্তু একটি টেম্পোরারি লোকোমোটরি অর্গান, সাইটোপ্লাজমের স্ট্রিমিং মুভমেন্টের ফলেই প্রধানত এটা তৈরি হয়। তো এই যে সিউডোপোডিয়া আছে এগুলো ডিফারেন্ট টাইপের হতে পারে। তো প্রথম যে টাইপ আছে, তাহলে প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টাইপস অফ সিউডোপোডিয়া। দেখো, লোবোপোডিয়া। হোয়াট ইজ দিস লোবোপোডিয়া? তো এক্ষেত্রে যে ছবি দেখতে পাচ্ছ, তো এটাই লোবোপোডিয়ার ছবি। এটা কিন্তু ব্লান্ট হয়, মানে সামনের দিকের অংশটা ভোঁতা হয়। এই যে অংশটা আছে এটা ভোঁতা হয় এবং শর্ট হয়, মানে ছোট হয়, এবং ফিঙ্গার লাইক হয়, এবং কন্টেইনস বোথ এক্টোপ্লাজম অ্যান্ড এন্ডোপ্লাজম। এক্টোপ্লাজম আর এন্ডোপ্লাজম মানে কি? আমরা জানি যে সাইটোপ্লাজম বা কোনো প্রোটোপ্লাজমের মধ্যে প্রধানত নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম থাকে। প্রোটোজোয়া কিন্তু ইউনিসেলুলার ইউক্যারিওটিক অর্গানিজম, তাহলে এর মধ্যে অবভিয়াসলি নিউক্লিয়াস থাকবে এবং তার সঙ্গে সঙ্গে সাইটোপ্লাজম থাকবে। কিন্তু সাইটোপ্লাজমের দুটো পার্ট, একটা এক্টোপ্লাজম এবং আর একটা হচ্ছে এন্ডোপ্লাজম। তোমাকে যখন তুমি টাইপস অফ সিউডোপোডিয়া পড়বে তখন এটা মাথায় রাখতে হবে যে
কোন টাইপের সিউডোপোডিয়াতে এক্টোপ্লাজম এবং এন্ডোপ্লাজম উভয়ই থাকে, আবার কোন টাইপের সিউডোপোডিয়াতে শুধুমাত্র এক্টোপ্লাজম থাকে। তো এই জায়গাতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা প্রোটোজোয়া, এবং প্রোটোজোয়ার এই যে বাইরের দিকের যে অংশটা আছে এটাই হচ্ছে এক্টোপ্লাজম, আর ভিতরের দিকের যে অংশটা আছে সেটা হচ্ছে এন্ডোপ্লাজম। তাহলে কোনো সিউডোপোডিয়া এক্টোপ্লাজম এবং এন্ডোপ্লাজম এই দুটো দিয়েই তৈরি হয়, আবার কোনো কোনো সিউডোপোডিয়া আছে সেটা শুধুমাত্র এক্টোপ্লাজম দিয়ে তৈরি হয়, রাইট। তো প্রথম আমরা যেটা দেখলাম তো সেটাই হচ্ছে লোবোপোডিয়া। তো লোবোপোডিয়া প্রধানত ব্লান্ট এন্ড হয়, তার অংশটা কিন্তু ভোঁতা হয়, মানে সামনের দিকের যে অংশটা আছে সেটা কিন্তু ভোঁতা হয়, এবং তার সঙ্গে সঙ্গে এটা এক্টোপ্লাজম এবং এন্ডোপ্লাজম এই দুটো দিয়েই তৈরি হয়। এক্সাম্পল হচ্ছে অ্যামিবা। তারপরে যে টাইপের প্রধানত সিউডোপোডিয়া আমরা দেখতে পাই তো তাকে বলা হয় ফিলোপোডিয়া। ফিলোপোডিয়া দেখো লং পয়েন্টেড থ্রেড লাইক স্ট্রাকচার এবং মে ফর্ম দ্য ব্রাঞ্চেস। এক্ষেত্রে দেখতে পাচ্ছি এটা একটা প্রোটোজোয়ার বডি আছে, এবং এই প্রোটোজোয়ার বডি থেকে কি হচ্ছে অসংখ্য সিউডোপোডিয়া নির্গত হয়েছে, এবং এই সিউডোপোডিয়ার মধ্যে কিন্তু ব্রাঞ্চিং আমরা দেখতে পাচ্ছি। সো দিস আর দ্য ব্রাঞ্চিং এবং মেড বাই এক্টোপ্লাজম। তাহলে ফিলোপোডিয়া শুধুমাত্র এক্টোপ্লাজম দিয়ে তৈরি হয়, রাইট। এক্সাম্পল হচ্ছে ইউগ্লাইফা। এরপরেই দেখো যেটা আছে তো সেটাই হচ্ছে এক্সোপোডিয়া। তো এক্সোপোডিয়া প্রধানত লং এবং স্টিপ এবং স্পাইনি স্ট্রাকচার, মানে প্রোটোজোয়ার বডি থেকে আমরা দেখতে পাচ্ছি অনেক কাঁটার মতো অংশ চলে আসছে, তো এগুলোকেই বলা হয় এক্সোপোডিয়া, এবং প্রডিউসড বাই এক্সটেনশন অফ দ্য এক্টোপ্লাজম। এক্টোপ্লাজমের এক্সটেনশনের ফলেই এটা তৈরি হয়, এবং এই ধরনের প্রধানত সিউডোপোডিয়া যেখানে দেখা যায় তো সেটাই হচ্ছে অ্যাক্টিনোফ্রিস। যে অংশগুলো ইম্পর্টেন্ট আমি এক্ষেত্রে হাইলাইট করেছি, সুতরাং অ্যাক্টিনোফ্রিসে এক্সোপোডিয়া দেখা যায়, এবং ইউজুয়ালি ইউজড ফর ফুড ক্যাপচার। এছাড়া আরও এক রকমের সিউডোপোডিয়া আমরা দেখতে পাই, তো সেটাই হচ্ছে রেটিকিউলোপোডিয়া। তো রেটিকিউলোপোডিয়াকে অনেক সময় রাইজোপোডিয়াও বলা হয়। তো রাইজোপোডিয়া মানে রুটের মতো এটাকে প্রধানত দেখতে হয়। সো দিস আর দ্য ব্রাঞ্চড এবং ফিলামেন্টস এবং ইন্টারকানেক্টেড টু ফর্ম এ নেটওয়ার্ক। তাহলে দেখো অসংখ্য সিউডোপোডিয়া কি হচ্ছে নিজেদের মধ্যে কানেক্টেড হয়ে আছে, এবং তার ফলে একটা নেটওয়ার্ক তৈরি করছে। তো একেই আমরা বলবো রেটিকিউলোপোডিয়া। রেটিকিউলাস মানে কি? রেটিকিউল মানে হচ্ছে জাল। তাহলে এরকম টাইপের একটা জালক তৈরি করছে তো সিউডোপোডিয়া, তো একেই আমরা বলবো রেটিকিউলোপোডিয়া, যেমন অ্যালোগ্রোমিয়া। যে এক্সাম্পলগুলো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে সেগুলো এখানে হাইলাইট করা আছে। এরপরে মেন জায়গাতে আমরা চলে যাই, লোকোমোশন বাই সিউডোপোডিয়া। দেখো সিউডোপোডিয়ার সাহায্যে লোকোমোশন প্রধানত করে তো তারাই হচ্ছে সার্কোডিনা। সার্কোডিনা মানে হচ্ছে অ্যামিবা, এবং তার সঙ্গে সঙ্গে কিছু মাস্টিকোফোরা এবং স্পোরোজোয়াও প্রধানত এর সাহায্যে লোকোমোশন করে। এছাড়া সিউডোপোডিয়ার সাহায্যে লোকোমোশন আমরা উসাইটের মধ্যে দেখতে পাই, মানে পরিফেরার যে উসাইট আছে তো সেই উসাইটও কিন্তু সিউডোপোডিয়ার সাহায্যে লোকোমোশন করে, এবং তার সঙ্গে সঙ্গে ডব্লিউবিসি অফ ভার্টিব্রেটস। ডব্লিউবিসি অফ ভার্টিব্রেটস বলতে অনেক সময় শ্বেত রক্তকণিকা বিভিন্ন জীবাণুকে ধ্বংস করে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে, তো সেই সময়ও তারা কিন্তু সিউডোপোডিয়াকে ইউজ করে। ঘটনা হচ্ছে সিউডোপোডিয়া কিভাবে তৈরি হয়, দেখো স্ট্রিমিং ফ্লো অফ দ্য সাইটোপ্লাজম, মানে সাইটোপ্লাজম মুভ করে, রাইট। সো সাইটোপ্লাজম মুভ করে, স্ট্রিমিং মুভমেন্ট করে, এবং তার ফলেই কিন্তু সিউডোপোডিয়া তৈরি হয়। এবং সিউডোপোডিয়ার সাহায্যে লোকোমোশন হওয়ার জন্য প্রধানত বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন রকমের থিওরি দিয়েছেন। কিভাবে সিউডোপোডিয়ার সাহায্যে লোকোমোশন হয়, বিভিন্ন সায়েন্টিস্টের বিভিন্ন রকমের থিওরি আছে, আমরা পরপর এই থিওরিগুলো বুঝবো। তো প্রথম যে থিওরি আছে তো সেটাই হলো সল জেল থিওরি। একটু বিষয়টা দেখে নাও। বলছে দিস ইজ দ্য মোস্ট অ্যাকসেপ্টেড থিওরি। তাহলে বিভিন্ন রকমের থিওরি আছে, প্রধানত সিউডোপোডিয়ার সাহায্যে লোকোমোশনের বিভিন্ন রকমের থিওরি আছে। যেমন সলজেল থিওরি, এটা দিয়েছিলেন বিজ্ঞানী পেন্টিন এবং মাস্ট। এক্ষেত্রে বলছে যে এই সলজেল থিওরি মোস্ট অ্যাকসেপ্টেড থিওরি, এবং এন্ডোপ্লাজম অফ দ্য অ্যামিবা হ্যাজ অ্যান আউটার ডেন্স প্লাজমা জেল অ্যান্ড ইনার লাইট প্লাজমা সল। তার মানে এক্ষেত্রে কিন্তু এক্টোপ্লাজমের কথা বলছে না। এন্ডোপ্লাজমের প্রধানত দুটো অংশ, এন্ডোপ্লাজমের বাইরের দিকের যে অংশটা যেটা ঘন তো তাকেই আমরা বলছি প্লাজমা জেল, এবং ভিতরের দিকের যে অংশটা আছে তো সেটাই হচ্ছে প্লাজমা সল। একটুখানি দেখে নাও, ছবিটা দেখে নাও, ছবির সাহায্যে বোঝার চেষ্টা করো। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে সলজেল থিওরির সাহায্যে কিভাবে প্রধানত সিউডোপোডিয়া তৈরি হয় এবং প্রোটোজোয়া মুভ করে। ধরে রাখো এই জায়গাতে একটা প্রোটোজোয়া আছে, এবং প্রোটোজোয়ার এই বাইরের দিকে যে অংশটা আছে তো সেটাই হচ্ছে এক্টোপ্লাজম সাইটোপ্লাজমের, এবং ভিতরের দিকে যে ডট ডট করে যেটা লিখেছে এটাই হলো এন্ডোপ্লাজম। এবং এন্ডোপ্লাজমের আবার দুটো অংশ, একটি জেল আর একটা সল। তাহলে এরকম নয় যে এক্টোপ্লাজম জেল এন্ডোপ্লাজম সল, সো দিস ইজ নট দ্যাট। অ্যাকচুয়ালি এন্ডোপ্লাজমে কিন্তু দুটো ফর্মে থাকবে, একটি জেল ফর্ম এবং আরও একটা সল ফর্ম। এবার বিষয়টা কি হয় দেখো, তাহলে এই যে অংশটা আছে এটা পোস্টেরিয়র এন্ড মানে পিছনের দিক, আর এই যে দিকটা আছে তো এটাই হচ্ছে সামনের দিক। তো পিছনের দিকে মানে ইউরোপোডিয়াল রিজিয়নের দিকে, যেটা পিছনের দিকে টেলের দিকে জেল সলেতে পরিণত হয়, রাইট। তাহলে দেখো জেল যেটা কালো আর সল মানে হচ্ছে এই কালারে আমি করেছি।
তাহলে জেল কিসে পরিণত হচ্ছে? সলে পরিণত হচ্ছে। জেল কিন্তু অনেক ঘন, তাহলে এটা সলেতে পরিণত হচ্ছে। এবং যখনই জেল সলেতে পরিণত হচ্ছে তখন তখন কি হচ্ছে দেখো, তখন একটা হাইড্রোলিক প্রেসার তৈরি হচ্ছে। এবং হাইড্রোলিক প্রেসার যেহেতু তৈরি হচ্ছে তার ফলে প্রোটোজোয়ার এই সামনের দিকে সিউডোপোডিয়া তৈরি হচ্ছে এবং প্রোটোজোয়া তার ফলে এই সামনের দিকে সে মুভ করছে এবং সামনের দিকে এই একদম সামনের দিকে আবার দেখো সল জেলেতে পরিণত হয়, রাইট? তো একটুখানি ডিসক্রিপশনটা দেখে নাও, তাহলে টোটাল বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখো বলছে দ্য এন্ড অফ দ্য বডি টুয়ার্ডস দ্য ডিরেকশন অফ দ্য মুভমেন্ট ইজ অ্যান্টেরিয়র এন্ড। তার মানে বডির একদম শেষ প্রান্ত যেদিকে মুভ করছে তো সেটাই হচ্ছে সামনের দিক। এবং জেল কনভার্টেড টু দ্য সল অ্যাট দ্য পোস্টেরিয়র এন্ড, সো সলেশন। তাহলে পোস্টেরিয়র এন্ডে জেল কিসে পরিণত হচ্ছে? সলে পরিণত হচ্ছে এবং একেই আমরা বলবো সলেশন। অ্যান্ড ফ্লো কন্টিনিউয়াসলি ইনটু দ্য ডেভেলপিং সিউডোপোডিয়া অ্যাট দ্য অ্যান্টেরিয়র এন্ড। মানে সামনের দিকে যে সিউডোপোডিয়া তৈরি হচ্ছে তো সেই সিউডোপোডিয়ার মধ্যে বা দিকে প্রধানত জেল, পিছনের দিকে প্রধানত দেখো সামনের দিকে সিউডোপোডিয়া তৈরি হয় এবং পিছনের দিকে, এর পিছনের দিক মানে পোস্টেরিয়র এন্ড, তো পোস্টেরিয়র এন্ডে জেলটা সলে পরিণত হয় এবং সেই সল তখন সামনের দিকে মুভ করছে, রাইট? তাহলে একটা ফ্লুইড সামনের দিকে মুভ করছে এবং তার ফলে কি হচ্ছে? তার ফলে ক্রিয়েট এ হাইড্রোলিক প্রেসার। তার মানে জল যখন মুভ করবে নিশ্চয়ই একটা চাপ তৈরি হবে এবং তার ফলেই কিন্তু সিউডোপোডিয়া তৈরি হচ্ছে এবং সল কনভার্টেড ইন্টু জেল অ্যাট দ্য অ্যান্টেরিয়র এন্ড। তাহলে অ্যান্টেরিয়র এন্ডে জেলেশন হচ্ছে এবং তার ফলে লেস হাইড্রোলিক প্রেসার তখন এক্ষেত্রে তৈরি হচ্ছে, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে সল জেল থিওরি। সো দিস ইজ দ্য মোস্ট অ্যাকসেপ্টেড থিওরি অফ প্রোটোজোয়ান লোকোমোশন। এরপরে যে অংশটা আমরা দেখবো সেটা হচ্ছে কন্ট্রাকশন হাইড্রোলিক থিওরি বাই স্কালজ। তো এই যে থিওরি দিয়েছেন তো সেটাই হচ্ছে কন্ট্রাকশন হাইড্রোলিক থিওরি, এটা দিয়েছেন বিজ্ঞানী স্কালজ। তো তিনি কি বলছেন দেখো, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক্টোপ্লাজম এবং ভিতরের দিকে এন্ডোপ্লাজম এবং ব্ল্যাক যে ডট আছে তো এটাই হচ্ছে জেল এবং ভিতরের দিকে যে অংশটা আছে তো সেটাই হচ্ছে সল। কি হচ্ছে দেখো, বলছে জেল আন্ডারগোজ কন্ট্রাকশন অ্যাট দ্য পোস্টেরিয়র এন্ড। তার মানে পিছনের দিকে জেল কন্ট্রাক্টেড হয়ে যাচ্ছে, মানে সংকুচিত হয়ে যাচ্ছে। যেহেতু সংকুচিত হয়ে যাচ্ছে সো ইট পুশের সল ফরওয়ার্ড এবং তার ফলে এই যে সল ছিল তাহলে পিছনের দিক থেকে ঠেলছে, ঠিক আছে? তাহলে জেল কি হচ্ছে? পিছনের দিকে কন্ট্রাক্টেড হচ্ছে, মানে সংকুচিত হচ্ছে এবং এই জেলের মাঝখানে যে সল ছিল তো সেই সল তখন সামনের দিকে চলে যাচ্ছে। সো এ ফ্লুইড লাইক কারেন্ট ডেভেলপ হুইচ ফ্লো ফরওয়ার্ড অ্যান্ড ফর্ম দ্য সিউডোপোডিয়া এবং তার ফলে সামনের দিকে দেখা যাচ্ছে সিউডোপোডিয়া তৈরি হচ্ছে। তো প্রথমে এই অংশটা ছিল না, তাহলে পিছনের দিকে এই যে জেল ছিল এটা সলে, এই জেলটা কি হচ্ছে? কন্ট্রাকশন হচ্ছে। মানে এক্ষেত্রে জেল যে সলে পরিণত হচ্ছে এরকম নয়, অ্যাকচুয়ালি জেলটা কন্ট্রাকশন হচ্ছে এবং তার ফলে সলকে সামনের দিকে পাঠিয়ে দিচ্ছে এবং এই কারণের জন্যই কিন্তু সিউডোপোডিয়া তৈরি হচ্ছে, রাইট? নেক্সট যে থিওরি আমরা দেখবো তো সেটাই হচ্ছে সারফেস টেনশন থিওরি। দেখো সারফেস টেনশন থিওরি, এই থিওরি কোন বিজ্ঞানী দিয়েছিলেন একটু দেখে নেবে। এই নোটসটা আমি তোমাদেরকে প্রোভাইড করবো। WBPS এর সেকেন্ড ফেজের জুলজির নোটসে তোমরা এই নোটসগুলো তোমরা পেয়ে যাবে। তো এগুলো একটু আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই প্রসঙ্গে বলি যে সেকেন্ড ফেজের নোটস আমি তোমাদের বলেছিলাম যে মার্চের মধ্যে প্রধানত আমি তোমাদেরকে প্রোভাইড করব, কিন্তু দেখতে পাচ্ছ অনেক কিছু বিষয় আমাকে লিখতে হয়েছে এবং বিভিন্ন বই আমাকে যেহেতু কনসাল্ট করতে হয়েছে তো সেই কারণের জন্য সমস্ত নোটস এখনও আমার তৈরি হয়নি। আশা করি এই নোটসগুলো আমি মোটামুটিভাবে মার্চের 15 থেকে 20 তারিখের মধ্যে আমি তোমাদেরকে অ্যাভেলেবেল করে দিতে পারবো। তো এইভাবেই প্রধানত আমি নোটস তৈরি করি এবং নোটসগুলো পড়লে কিন্তু তোমাদের আর এই টপিকসগুলো আর অন্য কোথাও থেকে পড়তে হবে না। তো এইবার দেখো বলছে সারফেস টেনশন থিওরিতে কি বলা হচ্ছে। তো সারফেস টেনশন থিওরি বুঝতে গেলে প্রথমেই আমাদের সারফেস টেনশন সম্পর্কে জানতে হবে। তো সারফেস টেনশন কাকে বলে? দেখবে একটা কল থেকে যখন জল পড়ে, জলের একটা ফোঁটা পড়ছে, একটা বিন্দু পড়ছে এবং জলের যখন এই ফোঁটাটা পড়ে বা বিন্দুটা যখন পড়ে তখন উপরের দিকের অংশটা দেখবে মিনিমাম সারফেস এরিয়া থাকে, জাস্ট একটা লম্বা এরকম ডট এবং তার নিচে জলের ফোঁটাটা থাকে, ঠিক আছে? তাহলে উপরের দিকের যে লম্বা যে অংশটা আছে এর সারফেস এরিয়া কিন্তু অনেক কম হয় আর নিচের দিকে জলের মেন ড্রপলেটটা থাকে। তো এই যে ঘটনা তো এটাকেই আমরা বলবো সারফেস টেনশন। বলছে লিকুইড শ্রিঙ্ক সো দ্যাট দ্য মিনিমাম সারফেস এরিয়া ইজ পসিবল, মানে উপরের দিকের অংশটাই মিনিমাম সারফেস এরিয়া, নিচের দিকটা হচ্ছে ড্রপ। তো সারফেস টেনশন থিওরিতে কি বলা হচ্ছে, কিভাবে সিউডোপোডিয়া তৈরি হয়? বলছে ফ্লুইড লাইক প্রোটোপ্লাজম বিকাম স্ফেরিক্যাল ডিউ টু দ্য সারফেস টেনশন। তার মানে এদের যে মেন বডি মানে প্রোটোপ্লাজম, এই প্রোটোপ্লাজমটা প্লাজমা মেমব্রেন দিয়ে কভার থাকে, তো এটা প্রধানত গোলাকার হয়ে যায়, স্ফেরিক্যাল হয়ে যায় সারফেস টেনশনের জন্য। কারণ জল যদি ছড়িয়ে পড়ে তো সেটাকে ড্রপলেট ফর্মে কিন্তু নিয়ে আসে সারফেস টেনশন, জলের একটা প্রপার্টি। এবং তার ফলে কী হবে, হুইচ ফ্লো ইন দ্য ফর্ম অফ সিউডোপোডিয়া। এবং এই যে সারফেস টেনশনের ফলে যে স্ফেরিক্যাল প্রোটোপ্লাজম তৈরি হচ্ছে
এই স্ফেরিক্যাল প্রোটোপ্লাজমটাই বলছে মুভ করে, ঠিক আছে। সুতরাং এটা সিউডোপোডিয়া ফর্মে এটা মুভ করে। তো এই যে থিওরি, তো এটাই কিন্তু সারফেস টেনশন থিওরি। এরপরে যে থিওরি আছে তো সেটাই দেখো রোলিং মুভমেন্ট থিওরি। তো রোলিং মুভমেন্ট থিওরি দিয়েছিলেন বিজ্ঞানী জেনিংস। তো এক্ষেত্রে কী বলা হচ্ছে, বলছে অ্যামিবয়েড মুভমেন্ট ইজ কম্পেয়ারেবল উইথ দ্য মুভমেন্ট অফ এ ফ্লুইড গ্লোবিউল। তার মানে কি একটা তরলের একটা গোলা যেভাবে মুভ করে, তো তার সঙ্গে প্রধানত অ্যামিবয়েড মুভমেন্টকে এখানে কম্পেয়ার করা হচ্ছে। এবং এই জায়গায় একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, দেখো বলছে হিজ ইনভেস্টিগেশন, কার ইনভেস্টিগেশন, জেনিংসের ইনভেস্টিগেশন অন অ্যামিবা ভেরুকোসা। তাহলে অ্যামিবা ভেরুকোসাতে প্রধানত এই টাইপের মুভমেন্ট দেখা যায়, কারণ অ্যামিবা ভেরুকোসাতে কোনো রকম সিউডোপোডিয়া তৈরি হয় না, জাস্ট একটা ওয়াটার ড্রপলেট একটা মুভ করে, ঘুরতে ঘুরতে সেটা মুভ করে। তো একেই আমরা বলবো রোলিং মুভমেন্ট থিওরি। সো মুভ ফরওয়ার্ডিং বাই রোলিং অফ ইটস বডি অন সাবস্ট্রাটাম। দেখো এই জায়গাতে দেখতে পাচ্ছ যে একটা ওয়াটার ড্রপলেট, ধরে রাখো এটা একটা প্রোটোজোয়া অর্থাৎ অ্যামিবা ভেরুকোসা যেটাকে বলা হচ্ছে। তো প্রথম এই জায়গাতে একটা কার্বন পার্টিকেল যদি আমরা দিয়ে দিই, দেখো প্রথমে সেই কার্বন পার্টিকেলটা 1 নম্বর পজিশনে আছে, তারপরে এটা ঘুরছে, মানে কি যত এটা ঘুরবে তত কিন্তু এটা সামনের দিকে এগিয়ে যাবে। দেখো 1 নম্বর পজিশন থেকে কার্বন পার্টিকেল কোথায় চলে গেল, 2 নম্বর পজিশন, তারপরে দেখো 3 নম্বর পজিশন, এবং তারপরে দেখো আবার আগের অবস্থানে চলে এসেছে। তাহলে এইভাবেই প্রধানত তিনি বলছেন যে প্রোটোজোয়া প্রধানত এইভাবেই মুভ করে। সুতরাং মুভ ফরওয়ার্ড বাই রোলিং অফ ইটস বডি অন দ্য সাবস্ট্রাটাম, মানে সাবস্ট্রাটামের মধ্যে তার বডিকে ঘোরাতে ঘোরাতে প্রধানত প্রোটোজোয়া মুভ করে। এ কার্বন পার্টিকেল অন দ্য অ্যামিবাস আপার সারফেস ফার্স্ট পাসেস দ্য ফরওয়ার্ড। অর্থাৎ একটা কার্বন পার্টিকেল যদি আমরা দিয়ে দিই অ্যামিবার বডিতে, তো এই যে আপার সারফেসে যে কার্বন পার্টিকেল আছে এটা প্রথমে সামনের দিকে মুভ করবে, দেন টার্নিং ডাউনওয়ার্ড, তারপর কি হবে, তারপর এটা একদম নিচের দিকে চলে যাবে এবং রিমেইন অন দ্য লোয়ার সারফেস ফর দ্য সাম টাইম, কিছুক্ষণ এটা নিচের দিকে থাকবে, তারপরে বডি মুভ ফরওয়ার্ড, ঠিক আছে। তো এইভাবে প্রধানত রোলিং মুভমেন্টের সাহায্যে অ্যামিবা প্রধানত মুভ করে। এরপরেই দেখো এরপরে যেটা আছে সেটা হচ্ছে ওয়াকিং মুভমেন্ট থিওরি। তো ওয়াকিং মুভমেন্ট থিওরি দিয়েছিলেন বিজ্ঞানী ডেলিঙ্গার, স্টাডিড ইন অ্যামিবা প্রোটিয়াস। তো অ্যামিবা প্রোটিয়াসে প্রধানত তিনি এই টাইপের মুভমেন্ট তিনি দেখেছিলেন। এক্ষেত্রে কি বলা হচ্ছে, বলছে অ্যামিবা অ্যাপিয়ার্স ওয়াক অন ইটস লেগ লাইক সিউডোপোডিয়া। এক্ষেত্রে বলা হচ্ছে যে অ্যামিবার মধ্যে পায়ের মতো সিউডোপোডিয়া থাকে। একটু বিষয়টা দেখো, তো এই জায়গাতে দেখতে পাচ্ছ একটা অ্যামিবা আছে এবং অ্যামিবাতে ধরে যাক 2টো সিউডোপোডিয়া আছে, এটা প্রথম 1 আর এটা হচ্ছে 2। তাহলে এটা সাবস্ট্রাটাম মানে অ্যাটাচমেন্ট, মানে এই জায়গাতে সে মুভ করছে। তো প্রথমে কি হচ্ছে, এই যে 1 আর 2 পজিশনে সিউডোপোডিয়া লেগে আছে, তাহলে সামনের দিকের এই যে 3 নম্বর পজিশন আছে এখানে কিন্তু সিউডোপোডিয়া তৈরি হচ্ছে। তো পায়েতে আমরা যেভাবে মুভ করি, প্রথমে পাকে মাটিতে ফেলি, আবার ধরা যাক বাঁ পাকে মাটিতে ফেললাম, ডান পা তখন তুলে নিলাম, ঠিক আছে, আবার ফের কী করবো, ডান পা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। তো অ্যামিবাও কিন্তু এই রকমভাবেই প্রধানত মুভ করে। দেখতে পাচ্ছ এক্ষেত্রে 1 আর 2 নম্বর পা আছে, সিউডোপোডিয়া আছে, প্রথমে মাটি টাচ করে আছে, আবার 3 নম্বর পা যখন মাটি স্পর্শ করছে 1 নম্বর পা তখন এখান থেকে উঠে যাচ্ছে, ঠিক আছে। তো এই টাইপের যে মুভমেন্ট, তো একেই আমরা বলবো ওয়াকিং মুভমেন্ট থিওরি। তাহলে দেখো বলছে অ্যামিবা অ্যাপিয়ার্স টু ওয়াক অন ইটস লেগ লাইক সিউডোপোডিয়া বাই অল্টারনেট অ্যাটাচমেন্ট অ্যান্ড দ্য ডিটাচমেন্ট অফ দ্য সিউডোপোডিয়া অ্যামিবা মুভ ফরওয়ার্ড। তাহলে একবার সিউডোপোডিয়া অ্যাটাচড হচ্ছে সাবস্ট্রাটামের সঙ্গে, তার মানে 1 নম্বর যে সিউডোপোডিয়া আছে এটা সাবস্ট্রাটামের সঙ্গে যুক্ত হচ্ছে, আবার কি হচ্ছে তার ডিটাচমেন্ট হচ্ছে, মানে আবার এই 1 নম্বর সিউডোপোডিয়া সাবস্ট্রাটাম থেকে আবার উঠে যাচ্ছে। তার মানে অ্যাটাচমেন্ট এবং ডিটাচমেন্ট অফ দ্য সিউডোপোডিয়ার সাহায্যে প্রধানত এরা মুভ করে, রাইট। তো এটাই প্রধানত এই জায়গাতে লেখা আছে, এখানে লেখা আছে, এটা আমি আর পড়ছি না, বিষয়গুলো আগে বুঝে নাও। এরপরে যে থিওরি আছে তো সেটাই হচ্ছে ফোল্ডিং অ্যান্ড আনফোল্ডিং থিওরি। দিস ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফোল্ডিং এবং আনফোল্ডিং থিওরি দিয়েছিলেন বিজ্ঞানী লর্ক এবং গোল্ডারকে। কে দিয়েছিলেন? বিজ্ঞানী লর্ক এবং গোল্ডারকে, রাইট। তিনি বলছেন যে প্রোটোপ্লাজম ইজ মেড বাই নেটওয়ার্ক অফ দ্য প্রোটিন, মানে প্রোটোপ্লাজম বলছেন যে প্রোটিনের একটা জালক দিয়ে তৈরি এবং চেন লিঙ্ক টুগেদার বাই দ্য ক্রস লিঙ্কেজ অ্যান্ড দ্য সাইড চেন, এবং এক্ষেত্রে তাদের মুভমেন্টের জন্য এটিপি লাগে। তো এই জায়গাতে দেখো সল স্টেট মানে কি, আমরা দেখেছিলাম সল জেল থিওরির সঙ্গে এর কিন্তু একটু মানে কানেকশান আছে। তো সল মানে আমরা দেখেছিলাম যে একদম পিছনের দিকে, মানে সল জেল থিওরি যখন আমরা দেখেছিলাম তো আমরা দেখেছিলাম যে অ্যামিবার পিছনের দিকে প্রধানত জেল কনভার্টেড হয়ে যাচ্ছে সলে, ঠিক আছে, আবার অ্যান্টেরিয়র এন্ডে সল জেলে পরিণত হচ্ছে। তো সল মানে কি, সল বলছেন যে ফোল্ডিং অফ প্রোটিন, তার মানে সল মানে কি ফোল্ডিং অফ প্রোটিন। কিভাবে মনে রাখবে, এটা প্রচুর কনফিউশন হয়।
SOL সল মানে ফোল্ডিং, FO, ঠিক আছে, ওতে ফোল্ডিং আছে, আবার সলেতে ওতে ফোল্ডিং আছে, তার মানে সল স্টেট মানে ফোল্ডিং অফ প্রোটিন, আর জেল স্টেট মানে কি আনফোল্ডিং অফ প্রোটিন, রাইট। জেল স্টেট মানে আনফোল্ডিং অফ প্রোটিন। এর সঙ্গে ইউয়ের একটু সিমিলারিটি আছে, তুমি শুধু এটুকু মনে রাখবে যে সল মানে হচ্ছে ফোল্ডিং অফ প্রোটিন, রাইট। তো এইবার দেখো বলছে অ্যাট দ্য পোস্টেরিয়র এন্ড দ্য জেল কন্ট্রাক্ট ডিউ টু ফোল্ডিং অফ দ্য প্রোটিন, সো সল ইজ ফর্মড। তারপরে কি হবে, দেন দিস সল ইজ ফোর্সড টু দ্য অ্যান্টেরিয়র এন্ড থ্রু দ্য সেন্ট্রাল এন্ডোপ্লাজম। অ্যাট অ্যান্টেরিয়র এন্ড দ্য সল কনভার্টেড ইন্টু দ্য জেল ডিউ টু আনফোল্ডিং। এখানে ছবিটা দেখে নাও, ভালো করে ছবিটা দেখে নাও। তাহলে একদম পিছনের দিকে যেটা আছে তো সেটাই হচ্ছে জেল, এবং এই যে প্রোটিনগুলো আছে এগুলো কিন্তু আনফোল্ডিং। জেল মানে আমি কি বলেছিলাম, আনফোল্ডিং প্রোটিন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে অ্যামিবা, অর্থাৎ সামনের দিকে যে সিউডোপোডিয়া তৈরি হচ্ছে, যেদিকে সিউডোপোডিয়া তৈরি হবে তো সেই দিকেই প্রধানত অ্যামিবা মুভ করবে। তাহলে পিছনের দিকে যে জেল আছে এটা কিন্তু আনফোল্ডিং প্রোটিন, তার মানে প্রোটিনগুলো আনফোল্ডিং হয়ে যায়। দেখো স্ট্রেট টাইপের প্রোটিন এঁকেছে। তো এই আনফোল্ডিং প্রোটিন পিছনের দিকে জেল কিসে পরিণত হচ্ছে, সলে। সলে পরিণত হতে গেলে কি করতে হবে, এই আনফোল্ডিং প্রোটিনকে ফোল্ডিং হতে হবে। সল মানে কি, ফোল্ডিং অফ প্রোটিন। তাহলে এই জায়গাতে ফোল্ডিং হচ্ছে এবং তার ফলে কি হচ্ছে, একটা সল তৈরি হচ্ছে, এবং সল সেন্টার এন্ডোপ্লাজম মানে সেন্টার দিয়ে মুভ করছে। যখনই এই ফ্লুইড, সল মানে একটা ফ্লুইড, লিকুইড একটা যখন মুভ করবে সামনের দিকে, তখন কি হবে, টোটাল অ্যামিবার অ্যান্টেরিয়ার এন্ডে তখন কিন্তু সিউডোপোডিয়ার ডেভেলপমেন্ট ঘটবে, ঠিক আছে। এরপরে কি হবে, এরপরে আবার সামনের দিকে আবার এই সল আবার জেলে পরিণত হয়ে যাবে। তাহলে এরকমভাবেই প্রথমত অ্যাট দ্য অ্যান্টেরিয়ার এন্ড সল কনভার্টেড ইন্টু দ্য জেল ডিউ টু দ্য আনফোল্ডিং। আবার অ্যান্টেরিয়ার এন্ডে এই যে সল আছে যেটা ফোল্ডেড ফর্মে ছিল সেটা আবার আনফোল্ডেড হয়ে যায়। দেখো এক্ষেত্রে আনফোল্ডেড হয়ে যাচ্ছে, তো এটা আবার জেলেতে পরিণত হয়, রাইট। তো একেই আমরা বলবো ফোল্ডিং আনফোল্ডিং থিওরি। জোন কন্ট্রাকশন থিওরি, এবং এই থিওরি দিয়েছিলেন বিজ্ঞানী অ্যালেন। সো অ্যালেন প্রপোজড দিস থিওরি। তো এক্ষেত্রে কি বলা হচ্ছে, বলছে অ্যামিবয়েড মুভমেন্ট ইজ এ টাইপ অফ কন্ট্রাকশন সিমিলার টু দ্য মাসল। মাসল যেভাবে কন্ট্রাক্টেড হয়, মানে মাসেলের একবার কন্ট্রাকশন হবে, একবার রিল্যাক্সেশন হবে, সংকোচন হবে, প্রসারণ হবে, সেইভাবেই প্রথমত অ্যামিবা মুভ করে। দ্য এন্ডোপ্লাজম কন্টেইন দ্য লং প্রোটিন, তার মানে এদের যে এন্ডোপ্লাজম আছে তো সেই এন্ডোপ্লাজমের লং বড় বড় প্রোটিন থাকে, এবং মোটিভ পুল জেনারেটেড অ্যাট দ্য ফাউন্টেন জোন হোয়ার দিস প্রোটিন কন্ট্রাক্টেড। তার মানে কি, অ্যান্টেরিয়র এন্ডে একটা ফাউন্টেন জোন, অ্যান্টেরিয়র এন্ডকে আমরা বলছি ফাউন্টেন জোন, এবং এই জায়গাতে প্রোটিনের কন্ট্রাকশন ঘটবে। সো অ্যামিবা মুভ ফরওয়ার্ড। তাহলে অ্যামিবাকে ফরওয়ার্ড দিকে মুভ করতে গেলে কি হবে, সামনের দিকে যে অংশটা আছে তো এটাই প্রধানত কন্ট্রাক্টেড হবে প্রোটিনের। সো অ্যাক্সিয়াল স্ট্রিম অফ দ্য এন্ডোপ্লাজম ডাইভার্টেড পোস্টেরিয়রলি ইন দ্য ফাউন্টেন জোন। তো এই জায়গাতে দেখো এটা হচ্ছে একটা অ্যামিবাকে আমরা দেখতে পাচ্ছি, এবং পিছনের দিকের যে অংশটা আছে তো এটাই হচ্ছে সল। তো সল কি হচ্ছে, এক্ষেত্রে জেলে পরিণত হচ্ছে, মানে এক্টোপ্লাজম এন্ডোপ্লাজমে পরিণত হচ্ছে। মানে পিছনের দিকে এক্টোপ্লাজম আছে তো সেই এক্টোপ্লাজম এন্ডোপ্লাজমে পরিণত হচ্ছে, এবং এই জায়গাকে আমরা বলছি রিক্রুটমেন্ট জোন। আবার সামনের দিকে দেখো এন্ডোপ্লাজম ডাইভার্টেড পোস্টেরিয়রলি, তো একেই আমরা বলছি ফাউন্টেন জোন। তো প্রথমত এই এন্ডোপ্লাজম এক্টোপ্লাজমে পরিণত হয়ে আবার পিছনের দিকে চলে যাচ্ছে, আবার এই জায়গাতে দেখো এক্টোপ্লাজম এন্ডোপ্লাজমে পরিণত হচ্ছে। তাহলে রিক্রুটমেন্ট জোন মানে কি, পোস্টেরিয়র এন্ডে এক্টোপ্লাজম এন্ডোপ্লাজমে পরিণত হচ্ছে, এটাই রিক্রুটমেন্ট জোন। এবং তার ফলে কি হচ্ছে, তার ফলে অ্যামিবা সামনের দিকে মুভ করছে। সুতরাং আমরা দেখলাম যে অ্যামিবার বডিতে প্রধানত বড় বড় প্রোটিন থাকে, এন্ডোপ্লাজমের মধ্যে বিভিন্ন রকমের প্রোটিন থাকে। তো এবার আমরা দেখবো যে রোল অফ প্রোটিন ইন দ্য অ্যামিবয়েড মুভমেন্ট। তো অ্যামিবয়েড মুভমেন্টে প্রোটিনের খুব ভূমিকা। দেখো বলছে অ্যাট প্রেজেন্ট ইট ইজ নোন দ্যাট দ্য মোটিভ ফোর্স ইন দ্য অ্যামিবয়েড মুভমেন্ট ইজ জেনারেটেড বাই অ্যাক্টিন এবং মায়োসিন লাইক দ্য মাসেল। যেরকমভাবে আমাদের মাসেলসের মধ্যে অ্যাক্টিন এবং মায়োসিন পেশি থাকে, বলছে যে অ্যামিবার মধ্যেও এরকম হয়তো অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিন থাকে। তো সেই অ্যাক্টিন প্রোটিন কি, দেখো অ্যাক্টিন প্রোটিন প্রধানত দুটো এফ অ্যাক্টিন চেন, মানে দুটো চেন আছে, এই চেন প্রধানত ডিএনএর মতো পেঁচিয়ে থাকে। তাহলে দুটো চেন যখন পেঁচিয়ে থাকে তখন সেটা অ্যাক্টিন তৈরি করে, এবং প্রত্যেকটা চেন আবার অসংখ্য স্মল গ্লোবিউলার স্ট্রাকচার দিয়ে তৈরি। তো এগুলোকেই আমরা বলবো জি অ্যাক্টিন। সো দিস কন্ট্রাক্টাইল প্রোটিন আইডেন্টিফাইড ইন দ্য অ্যামিবা প্রোটিয়াস অ্যান্ড দ্য অ্যাকান্থ অ্যামিবা, সো কনসিস্টিং অফ দ্য টু এফ অ্যাক্টিন চেন। তাহলে এগুলো কিন্তু দুটো এফ অ্যাক্টিন চেন দিয়ে তৈরি হয়, এবং প্রত্যেকটা এফ অ্যাক্টিন চেন মেড বাই দ্য গ্লোবিউলার জি অ্যাক্টিন, গোল গোল জি অ্যাক্টিন দিয়ে প্রত্যেকটা এফ অ্যাক্টিন চেন তৈরি হয়। এবং মায়োসিন, তাহলে দেখো মায়োসিন মানে প্রোটিন হ্যাজ দ্য গ্লোবিউলার হেড অ্যান্ড দ্য রড লাইক বডি। তো এই জায়গাতে দেখতে পাচ্ছ যে মায়োসিনের স্ট্রাকচার, তাহলে গ্লোবিউলার হেড, গোল হেড আছে, এবং তার সঙ্গে সঙ্গে রড লাইক বডি আছে, এবং এই অ্যাক্টিন প্রধানত মায়োসিনের সঙ্গে যুক্ত হয়।
এবং এই জায়গাতে দেখো ইন এটিপি অ্যাক্টিভেটেড অ্যামিবা, তাহলে অ্যামিবার মুভমেন্টের জন্য অবশ্যই কিন্তু এটিপি লাগে। তাহলে কোনো অ্যামিবা যাকে আমরা এটিপি দিয়ে অ্যাক্টিভেটেড করে দিয়েছি, সো ইন এটিপি অ্যাক্টিভেটেড অ্যামিবা বান্ডেলস অফ দ্য থিক মায়োসিন ফিলামেন্ট লাই ডিসক্রিট ল্যাটারাল পজিশন, ঠিক আছে, আইদার এন্ড অফ ইচ থিক ফিলামেন্ট অ্যাসোসিয়েটেড উইথ থিন অ্যাক্টিন ফিলামেন্ট। তাহলে দেখতে পাচ্ছ মাঝখানে একদম মায়োসিন আছে এবং সেই মায়োসিনের সঙ্গে 6টা করে অ্যাক্টিন ফিলামেন্ট প্রধানত যুক্ত হয়, এবং অ্যাক্টিন এবং মায়োসিনের এই ইন্টারাকশানের জন্যই প্রধানত অ্যামিবা সামনের দিকে মুভ করতে পারে। দেখো স্লাইডিং ইন্টারাকশন বিটুইন দ্য অ্যাক্টিন অ্যান্ড দ্য মায়োসিন টেক্স প্লেস অন দ্য এক্টোপ্লাজম। তাহলে একদম এই দিকে দেখতে পাচ্ছ যে এক্টোপ্লাজম আছে, সো এক্টোপ্লাজমে অ্যাক্টিন এবং মায়োসিন নিজেদের মধ্যে ইন্টারাকশন করছে। মায়োসিনের সঙ্গে 6টা করে অ্যাক্টিন লেগে আছে, দুই দিকেই লেগে আছে। টেল অর দ্য ইউরয়েড রিজিয়ান, তাহলে পিছনের দিকে প্রধানত অ্যাক্টিন এবং মায়োসিন অ্যাটাচড হয়ে আছে। এবং যখনই অ্যাক্টিন এবং মায়োসিন অ্যাটাচড হবে তখন কি হবে, তখন এই জায়গাটা কন্ট্রাকশন হবে, সংকোচন হবে। যখনই সংকোচন হবে তখন কি হবে, তখন এই যে এন্ডোপ্লাজম আছে, তখন এই এন্ডোপ্লাজম সামনের দিকে মুভ করবে, ঠিক আছে। সো দিস রিডিউসেস দ্য ভলিউম অফ দ্য এক্টোপ্লাজম অ্যাট দ্য ইউরয়েড রিজিয়ান। যেহেতু কন্ট্রাকশন হয়েছে তাহলে ভলিউম কমে যাচ্ছে, সো একটা হাইড্রোলিক প্রেসারের ক্ষেত্রে তৈরি হচ্ছে, এবং সেই হাইড্রোলিক প্রেসার যেটা টেল রিজিয়ান থেকে আসছে সেটা সামনের দিকে এন্ডোপ্লাজমকে মুভ করিয়ে দেবে, এবং তার ফলে সামনের দিকে তাদের সিউডোপোডিয়া তৈরি হবে। এবং এটিপি, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আর রিকোয়ার্ড ফর অ্যাক্টিন মায়োসিন ইন্টারাকশন। এটিপি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম প্রধানত অ্যাক্টিন মায়োসিন ইন্টারাকশনের জন্য প্রধানত লাগে, এবং ক্যালসিয়াম ইজ স্টোরড ইন CADD, ঠিক আছে, ক্যালসিয়াম ডিপেন্ডেন্ট ইলেকট্রন ডেন্স ডিপোজিট। তার মানে ক্যালসিয়ামও কিন্তু এক্ষেত্রে প্রয়োজন হয়। আমরা জানি অ্যাক্টিন এবং মায়োসিন ইন্টারাকশনের জন্য ক্যালসিয়াম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এগুলোই হচ্ছে প্রধানত প্রোটোজোয়ার সিউডোপোডিয়ার সাহায্যে লোকোমোশনের বিভিন্ন রকমের থিওরি, অর্থাৎ অ্যামিবার বিভিন্ন রকমের থিওরি। এই থিওরিগুলো খুব ভালো করে তোমাদেরকে বুঝতে হবে। সুতরাং দেখতে পাচ্ছ যে অংশগুলো ইম্পর্ট্যান্ট আমি এক্ষেত্রে হাইলাইট করেছি, এবং যতটা সম্ভব সিম্পলভাবে তোমাদেরকে আমি বলার চেষ্টা করলাম, এবং সিম্পল ডায়াগ্রামের সাহায্যে কিন্তু টোটাল অংশগুলো লেখা আছে। আশা করি এই ক্লাস দেখলে তোমাদের আর সিউডোপোডিয়ার সাহায্যে প্রোটোজোয়াল লোকোমোশন এ আর কোনো রকম কনফিউশন থাকবে না। তো এর পরের দিন আমরা আলোচনা করব সিলিয়া এবং ফ্ল্যাজেলার স্ট্রাকচার, এবং তার সঙ্গে সঙ্গে প্রোটোজোয়া কীভাবে ফ্ল্যাজেলার সাহায্যে মুভ করে এবং কীভাবে সিলিয়ার সাহায্যে মুভ করে। আজকে তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।